রোজা থেকে নামাজ পড়লে জিকির করলে শান্তি লাগে। খুব শান্তি লাগে। দুলু ভাই কই গেছিলা? তোমার দেখলাম না মসজিদে নামাজ গেছো না? কিরে তুই নামাজে যাস না? তোরা মসজিদে দেই না। এই রোজা রমজানের দিন তুই রোজা রেখে নামাজ টামাজ না পড়স তাহলে কি হইলো? জরুরি কাজ আছে, কাজটা সাইরা পরে বাসায় যাইয়া গাও গোসল দিয়া পরে নামাজে যাইয়া। আচ্ছা ভাই যাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই। আরে ভাই কারণ একটু বাতাসটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ কারণ যা গরম তো ই দুলু যে গেল আঙ্গুলো তো ভালো যেন রাই করলো না, কোনো সালাম টালামও দিল না, সোজা গেল গা, মনে রোজা টোজা করে না। কি যে একটা অবস্থা জানুন, নামাজ পড়বো কইতে রোজাইতে পড়তে করে না, মনে সার চলতে সিগারেট মিগারেট খাই আইছে দেখাই যা কান্দা করে লাহান। আর বিয়া যে করছে জানুন বউটা দহন ঠ্যাং তুলে বইয়ে তা অবস্থা করে এলাকার মানুষ দেখে আর মনে করুন খুব খারাপ করে। জিডা আছে না জিডা কি একই দশা। থামো থামো, তুমি কি শুরু করলা? হ্যাঁ, ওই রোজা যদি না ওরা হ্যাঁ হ্যাঁ যতটুকু পাপ না করছে, তুমি তার আহলে কথা কইয়া গিবত কইরা তার চেয়ে বেশি পাপ করতেছ। সে খারাপ থাকতেই পারে, থাকুক, সমস্যা কেটে দেখবো, আল্লাহ দেখবো। আমরা আরেকজনের আড়ালে গিবত না করিয়া ভালো কাজে প্রতিযোগিতা করি, কে কতটুকু আমল করতেছে ওরে দেখি। এই মসজিদে যেতেছি যে নামাজ পড়তেছি, দেখে কে বেশি নামাজ পড়ে, কে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, এটা খেয়াল করো। সাহাবীদের যুগে আমল নিয়ে প্রতিযোগিতা হইতো, কে কার চেয়ে বেশি আমল করবে। এগুলো না দেখা তুমি কেডা কি করতেছে না করতেছে, কেডা রোজা রাখতেছে না, এগুলা খেয়াল করে লাভ আছে? আর গিবত করা কত বড় অপরাধ তুমি জানো? আপন সহোদর মায়ের পেটের বাইরে গোস্ত খাওয়ার মতো অপরাধ। আর রোজা রাখা তো এগুলো করাই যাবে না। তুমি যদি সত্যি যদি কারো ভালো চাও, তার আড়ালে গিবত না করিয়া তার সরাসরি বলো, বুঝায় বলো, যেভাবে যেভাবে তুমি বুঝালে সে বুঝবে ওভাবে বুঝাও, বুঝায়া তুমি দিনের পথে আনো, তাহলে তো আল্লাহ খুশি হবে। আল্লাহ সবচেয়ে খুশি কখন হয় জানো? একটা বান্দা বেপথে বান্দাকে যখন পথে নিয়ে আসে, আল্লাহ সবচেয়ে খুশি হয়। আর গিবত করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। তুমি রোজা রাখা কি মৃত ভাইয়ের গোস্ত তুমি খাইতে পারবা? এটা যেমন জঘন্য পাপ, গিবত করাও তেমন পাপ, জঘন্য পাপ। তোমার রোজাটাই হালকা হয়ে যায়, কিন্তু এটা আমরা কেউ দেখি না এবং খেয়ালও করি না। অনায়াসে চা স্টলে বা বিভিন্ন জায়গায় রোজার মধ্যে বিভিন্ন জায়গায় বসে বসে হরদম মানুষের নামে গিবত করতেছে, কিন্তু এটা সবচেয়ে বড় অপরাধ। এটা করলে রোজা হালকা হয়ে যায়। হ্যাঁ ভাই, আসলে তো এই বাবাটা এতটা ভাবছিলাম না। যাক আইনে আমরা বলরা দৌড়াই দিছুন। আসলে গিবত গাওয়া খুব খারাপ জিনিসটা আসলে বুঝছিলাম না। তাই হোক আজকের থেকে চেষ্টা করবো মানুষকে সরাসরি কথা বলবো। আজকের থেকে আর গিবত করতাম না, সবার সরাসরি কথা কমো, পাইলে একটু বোঝাম। ভাই ধন্যবাদ, আইনে আজকে আমার ভুলটা সংশোধন করে দিছুন, আমি তাতে খুব ধন্যবাদ আপনাকে ভাই। ঠিক আছে ভাই, আমি তোমার যে কথাগুলো কইলাম কিছু মনে করো না, ঠিক আছে? ভালোর জন্য বলছি, ঠিক আছে? চলো রোজা রাখা এগুলো বললে তো আসলে আমাদের রোজাই হালকা হয়ে যায়। এখন থেকে আমার দিনের পথে আনবো।